हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे এই মন্ত্র জপ করে আর বন্ধুদেরকে সাথে নিয়ে সাথে একটা বাইক নিয়ে বেরিয়ে ফেললাম আশ্রমের দিকে। কোথাকার আশ্রম সেটা তোমরা অবশ্য ভিডিও দেখলেই বুঝতে পারবে। গত 26 তারিখ দিনটা ছিল খুবই স্পেশাল। কেন স্পেশাল সেটা তোমরা অবশ্যই জানো। গত 26 তারিখ পালন করা হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং তার পরের দিন অর্থাৎ 27 তারিখ সেই আশ্রমে পালন করা হচ্ছে নন্দ উৎসব। আর সেই নন্দ উৎসব দেখার জন্য আমরা চললাম সেই আশ্রমের দিকে। তোমরা শুধু আমি যাচ্ছি না, আছো তোমরাও আমার সাথে এই ভিডিওতে। তো আমার সাথে এই ভিডিওতে তোমরা থাকো, সেইখানে সুন্দর পরিবেশটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যতটা পারবো। তো চলো হরে কৃষ্ণ বলে এবং রাধে রাধে মন্ত্র জপ করে চলো সেই আশ্রমের দিকে যাওয়া যাক। আমরা যে রুটটাতে যাচ্ছি এই রুটটা সোজা যাচ্ছে প্রথমত নুতুক মোড় এবং নুতুক মোড় থেকে রাধানগর, এবং রাধানগর গেলেই তোমরা সহজেই ঘাটাল ক্ষীরপাই টাউন আরামসে যেতে পারবে। সেটা থেকে আমরা জাস্ট একটু বাম দিকে বাইপাস করে ঢুকে ফেললাম আশ্রমের পথে, আর এটা দিকে আশ্রম যেতে হবে। তো চলো। এটা তো বর্ষাকাল জানো, তার জন্য রাস্তাটা অবস্থা একটু এরকম, মাঝে মাঝে বৃষ্টি আসছে, একটু সেই বাজে সাবধানে বাইক চালিয়ে যেতে হবে। চলো। অবশেষে পৌঁছে গেলাম সেই আশ্রমে। এই সেই আশ্রম। চলো ভেতরের দিকে চলো, গিয়ে তোমাদেরকে প্রভুর দর্শন করাই। চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে আশ্রমের বাইরের দিকটা, খুব সুন্দর ছোট ছোট গাছ লাগিয়ে রেখে আলাদাই পরিবেশ সৃষ্টি করে রেখেছে, খুবই ভালো। আর এই হচ্ছে দূরে দেখা যাচ্ছে আম বাগান। এখানকার কর্তৃপক্ষ খুব ভালোভাবে পরিচর্যা করে আশ্রমটাকে। আর এখানে বানানো হচ্ছিল প্রভুর প্রসাদ, এখনও বানানো হচ্ছে। আর সেই প্রসাদগুলো এনে রাখা হচ্ছে এই ডেকজিতে। কত বড় দেখতে পাচ্ছ, খুবই বড়, শুধু একটা নয় দুটো আছে এরকম ডেকজির পাশে। আর ভেতরে রুমগুলোতে রাখা আছে সবজি। আর এখানে সকলেই অপেক্ষা করছে সেই প্রভুর প্রসাদের জন্য এবং সকলেই খুব ভক্তি সহকারে গ্রহণ করছে। তাই আমিও বসে ফেললাম সেই প্রসাদ পাওয়ার জন্য। প্রভুর দর্শন করে এবং প্রভুর প্রসাদ খেয়ে খুবই আনন্দ পেলাম, খুবই ভালো লাগলো। আর এই আশ্রমের ভেতরে যতক্ষণ ছিলাম মনের মধ্যে এক আলাদাই শান্তি অনুভব করছিলাম, এক আলাদাই জগতে ছিলাম, মনে হয় এক আলাদাই অনুভূতি অনুভব করছিলাম এই আশ্রমের ভেতরে যতক্ষণ ছিলাম। আর হ্যাঁ, এই আশ্রম প্রতিষ্ঠা করেন মহর্ষি সন্তান শ্রী কৃষ্ণগোপাল মহারাজ, তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন। তো
আর কি বলবো, সবাই একবার প্রেম সে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।